বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা যে গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এক্সাম স্টার্ট ডেট সম্পর্কে। মানে তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে এই গুরুত্বপূর্ণ বিষয়টার পুঙ্খানুপুঙ্খ তথ্য আজকের এই ভিডিও মারফত তোমরা জানতে চলেছো। অনেকে পরীক্ষার ফর্ম ফিল আপ সংক্রান্ত তথ্য অলরেডি আমাদের ভিডিও মারফত তোমরা জেনে গিয়েছো, কিন্তু আসল কনফিউশন থাকে আমাদের এক্সাম ঠিক কবে শুরু হবে আর কোন সেমিস্টারের এক্সাম আগে আর কোনটা পরে। তাই আজ আমি একদম ক্লিয়ার করে সব কিছু বুঝিয়ে দেব যাতে তোমার কোনো কনফিউশন না থাকে। তুমি কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির দ্বিতীয়, চতুর্থ কিংবা ষষ্ঠ সেমিস্টার যেই সেমিস্টারেই পড়ো না কেন, এই ভিডিওটা তোমার জন্য একদম খুবই 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 গুরুত্বপূর্ণ। তো চলো পুরো বিষয়টা একদম স্টেপ বাই স্টেপ বুঝে নেওয়া যাক। প্রথমেই আমরা ষষ্ঠ সেমিস্টারের কথা বলি, কারণ এদের এক্সাম সবচেয়ে আগে শুরু হচ্ছে। সেটা হচ্ছে 11 জুন 2026, অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের আওতায় যারা রয়েছে এবং ষষ্ঠ সেমিস্টারে 2026 শিক্ষাবর্ষে রয়েছে, তোমাদের পরীক্ষা, হ্যাঁ ঠিকই শুনেছ, 11 জুন 2026 থেকে শুরু হচ্ছে। এটা তোমাদের থিওরি এক্সাম হবে, মানে জুন মাসের শুরুতেই তোমাদের মেইন এক্সাম সেটা কিন্তু শুরু হতে যাচ্ছে। তাই এই সেমিস্টারের ছাত্রছাত্রীদের প্রিপারেশন একদম রেডি রাখতে হবে। এবং তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা ষষ্ঠ সেমিস্টারের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা পেপারের অফিসিয়াল সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন ডিটেলসে অ্যানালাইজ করে আমাদের নতুন যে কোশ্চেন প্যাটার্ন রয়েছে সেটাকে মাথায় রেখে বিগত বছরের ট্রেন্ড ফলো করে এবছর কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে আমাদের ব্রহ্মাস্ত্র নোটপত্রগুলোর সুব্যবস্থা কিন্তু অলরেডি করে দিয়েছি। তোমরা নিচে আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করে আমাদের ব্রহ্মাস্ত্র নোটপত্রগুলো সংগ্রহ করতে পারবে। শুধু ষষ্ঠ সেমিস্টার কেন, যারা চতুর্থ সেমিস্টারে রেগুলার এবং ব্যাকলগ স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য আমাদের ব্রহ্মাস্ত্র নোটপত্র কিন্তু রয়েছে, এবং যারা সেকেন্ড সেমিস্টারেও রেগুলার এবং ব্যাকলগ ছাত্রছাত্রী রয়েছে তোমাদের জন্যও কিন্তু আমাদের এই ব্রহ্মাস্ত্র নোটপত্রের সুব্যবস্থা রয়েছে। নিচে যোগাযোগ নম্বরে তোমরা আমাদের সাথে কথা বলে নোটপত্র সংগ্রহ করতে অবশ্যই ভুলবে না। এক কথায় বলতে চাচ্ছি, যারা সাজেশন বেসড প্রস্তুতি নিতে চাও কিংবা যারা কনসেপচুয়াল প্রস্তুতি নিতে চাও, দুটো প্রস্তুতি সম্ভব আমাদের একমাত্র নোটপত্র থেকে, যার নাম আমরা দিয়েছি ব্রহ্মাস্ত্র নোটপত্র। যারা অতি অল্প সময়ে পুরো সিলেবাসটা ক্লিয়ার করে বাকি সময়টা রিভিশনের ক্ষেত্রে লাগাতে চাও, তোমাদের জন্য বেস্ট অপরচুনিটি হচ্ছে এইটাই সঠিক সময়। নোটপত্র সংগ্রহ করে একদম ধরাধর পড়াশোনা শুরু করে দাও, কারণ পরীক্ষা কিন্তু ইতিমধ্যেই আমাদের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। এবার দেখে নিচ্ছি চতুর্থ এবং সেকেন্ড সেমিস্টারের কি গল্প রয়েছে সেই গল্পে। আমরা যদি চতুর্থ সেমিস্টারের দিকে আসি, তাহলে তোমাদের থিওরি এক্সাম শুরু হচ্ছে 6 জুলাই 2026 থেকে, মানে 6 সেমিস্টারের পরে তোমাদের এক্সাম শুরু হবে এবং তোমাদের হাতে একটু বেশি সময় আছে প্রিপারেশনের জন্য। যদিও এটা আমি বেশি বলবো না, 6 সেমিস্টারের পরীক্ষা শেষ, তোমাদের পরীক্ষা শুরু, এটা তেমনও কিন্তু আহামরি যে মাস খানেক পিছিয়ে গেল তা কিন্তু নয়। এবার দ্বিতীয় সেমিস্টারের কথা বললে তোমাদের থিওরি এক্সাম শুরু হচ্ছে 7 জুলাই 2026 থেকে, মানে চতুর্থ সেমিস্টারের ঠিক পরের দিন থেকেই তোমাদের এক্সাম শুরু হবে। আর এগুলো অর্থাৎ চতুর্থ এবং সেকেন্ড সেমিস্টারের যে স্টুডেন্ট রয়েছে, এটা রেগুলার হোক কিংবা ব্যাকলগ, অর্থাৎ যারা 6 সেমিস্টারে রয়েছে, যদি 4th সেমিস্টারে ব্যাকলগ থাকে তোমাদের যে টাইমটা বললাম 4th সেমিস্টারের কথা বলেছি আমি 6 জুলাই, সেদিন থেকে শুরু হবে। আর সেকেন্ড সেমিস্টারের রেগুলার ব্যাকলগ সেটা কিন্তু আমাদের 7 জুলাই থেকে শুরু হচ্ছে। তো এই বিষয়টা একদম ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো যে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা আগে, তারপরে দ্বিতীয়, তারপরে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা। তো এই ছিল পুরো গল্প, একদম অনেক আগেই তোমাদের সাবধান করে দিলাম এবং ডেটগুলো মাথায় রেখে তোমাদের সামনে তুলে ধরলাম যাতে করে পুরো বিষয়টা বুঝতে পারো, যাতে করে প্রিপারেশনটা আরও জোর কদমে নিতে পারো। আর যারা এখনও পর্যন্ত আমাদের নোটপত্র সংগ্রহ করনি, প্রত্যেকটা কলেজ থেকেই কিন্তু আমাদের নোটপত্র ইতিমধ্যেই প্রত্যেকটা ছাত্রছাত্রী সংগ্রহ করে নিয়েছে। তোমাদের কি বলবো, আমরা বিগত 5 বছর অধিক হয়ে গেল নোটপত্র প্রদান করে আসছি, ধরে নাও সেরকমই। আর আমাদের নোটপত্র থেকে পরীক্ষায় কিন্তু প্রত্যেকবার ছাত্রছাত্রীরা প্রশ্নাবলীকে হুবহু কমন পেয়েছেন, এটা আমি আশা করি এবারও নিরাশ তোমরা হবে না। তো নিচে যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিকে শেয়ার করে দিতে হবে যাতে এই তথ্যগুলো এক্সাম শুরু কবে হচ্ছে প্রত্যেকটা তথ্য যাতে প্রত্যেকটা ছাত্রছাত্রী জানতে পারে।